হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপের জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে, তারা অবশ্যই আজকের এই ক্লাসটি একটু দেখে যাবে। আজকে আমি শুরু করতে চলেছি তোমাদের 27 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে, সেই প্রশ্নে তোমাদের পার্ট 2 ক্লাস নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত? একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পিএইচ গ্রেটার দেন 7। পিএইচ গ্রেটার দেন 7, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স যেটা হচ্ছে ICCON 2025 অনুষ্ঠিত হলো। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, দেরাদুন। নেক্সট কোশ্চেন, মহাকাশ ভ্রমণকারী 634তম নভোচারী হলেন। এই কোশ্চেনটি অনেক শিফটে রিপিট হয়েছে, ভিভিআই করবে। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ভারতের শুভাংশু শুক্লা। নেক্সট কোশ্চেন, আদিত্য বিড়লা ক্যাপিটালের এমডি এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, বিশাখা মুলে। এই কোশ্চেনটিও অনেক শিফটে কিন্তু রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতে জাতীয় প্রকৌশলী দিবস কখন পালিত হয়েছিল? ভারতে জাতীয় প্রকৌশলী দিবস কখন পালিত হয়েছিল? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 15ই সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, প্রশাসনিক রদবদলের মাধ্যমে কাকে উপনির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে? দেখো কোশ্চেনটা কি বলেছে, বলছে প্রশাসনিক রদবদলের মাধ্যমে কাকে উপনির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, পবন কুমার শর্মা। নেক্সট কোশ্চেন, নমলক্ষ্মী যোজনার আওতায় কোন রাজ্য সরকার 1000 কোটি টাকা সহায়তা দিয়েছে? এই কোশ্চেনটিও কিন্তু রিপিট হয়েছে। নমলক্ষ্মী যোজনার আওতায় কোন রাজ্য সরকার 1000 কোটি টাকা সহায়তা দিয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, গুজরাট। নেক্সট কোশ্চেন, ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঈশা সিং, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওম বিড়লা কোথায় নারী ক্ষমতায়ন সম্মেলন উদ্বোধন করেছেন? ওম বিড়লা কোথায় নারী ক্ষমতায়ন সম্মেলন উদ্বোধন করেছেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো। এই কোশ্চেনটি ভিভিআই করবে, অনেক শিফটে তোমাদের এই কোশ্চেনটি কিন্তু রিপিট হয়েছে। দেখো কোশ্চেনটি কি বলেছে, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো। না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শিখর ধাওয়ানের আত্মজীবনী, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 48 কেজি বিভাগে কে স্বর্ণ পদক জিতেছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মীনাক্ষী হুদা লিভারপুলে। মীনাক্ষী হুদা লিভারপুলে, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিল্প উন্নয়ন বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার 2025 সালের জুন মাসে উদ্যোগ ক্রান্তি চালু করেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব সমু চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
2025 সালের বিশ্ব সমূহ চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড। অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হকি খেলোয়াড় হরমনপ্রীত সিংকে কোন পুরস্কার প্রদান করেন? দেখো কি বলেছে কোশ্চেনটি, বলেছে 2025 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হকি খেলোয়াড় হরমনপ্রীত সিংকে কোন পুরস্কারে প্রদান করেছেন? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট কোশ্চেন, 2025 সালের খো-খো বিশ্বকাপে প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 নয়াদিল্লি, ভারত। নেক্সট কোশ্চেন, 1 জুন 2025 তারিখে 2025 থেকে 2026 বছরের জন্য ভারতীয় শিল্প কনফেডারেশনের নতুন সভাপতি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উদয় কোটক। অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি মহিলা প্রজনন অঙ্গ? নিচের কোনটি একটি মহিলা প্রজনন অঙ্গ? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জরায়ু। অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভিশন ইন্ডিয়া 2047 পরিকল্পনা তৈরির দায়িত্ব কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল? ভিশন ইন্ডিয়া 2047 পরিকল্পনা তৈরির দায়িত্ব কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালে FIDE বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতবে? তো এই কোশ্চেনে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 প্রণব ভেক্টেশন। নেক্সট কোশ্চেন, আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তু পানিতে ভাসে কেন? আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তু পানিতে বা জলে ভাসে কেন? না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 কারণ বস্তুর ঘনত্ব জল বা পানির চেয়ে কম। নেক্সট কোশ্চেন, যদি একটি কণার কৌণিক বেগ 3 মিটার পার সেকেন্ড এবং 1.5 মিটার ব্যাসার্ধে থাকে তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের অনুপাত কত? একটা ফিজিক্যাল সায়েন্স থেকে ম্যাথ দিয়েছে। না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 1.5 মিটার। নেক্সট কোশ্চেন, যখন কোনো বস্তু অবস্থানে বা গতিতে থাকে তখন সেই গতিকে কি বলা হয়? এই কোশ্চেনটি অনেক শিফটে তোমাদের রিপিট হয়েছে। না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 যান্ত্রিক শক্তি। নেক্সট কোশ্চেন, রোগীদের দাঁতের বিবর্ধিত প্রতিচ্ছবি দেখার জন্য দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? এই কোশ্চেনটি ভিভিআই করবে, অনেক শিফটে তোমাদের রিপিট হয়েছে। না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের বক্সি কাপ কে জিতেছে? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 জম্মু ও কাশ্মীর পুলিশ FC। নেক্সট কোশ্চেন, যদি একটি সার্কিটের রোধ অর্ধেক করা হয় এবং বৈদ্যুতিক প্রবাহ ও অর্ধেক করা হয় তাহলে বিদ্যুতের কি হবে? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 বিদ্যুৎ 1/4 অংশ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ভাগ করে কিভাবে একটি সমযোজী বন্ধন তৈরি হয়? ইলেকট্রন ভাগ করে কিভাবে একটি সমযোজী বন্ধন তৈরি হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর করে। এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর করে, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নিষিক্ত ডিম্বাণু নারী দেহে কতক্ষণ বা কত ঘন্টা বেঁচে থাকে? একটি নিষিক্ত ডিম্বাণু নারী দেহে কত ঘন্টা বেঁচে থাকে? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 ঘন্টা, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অধাতু?
নিচের কোনটি অধাতু? দেখো অপশন নাম্বার 1 এ বলেছে হাইড্রোজেন, অপশন নাম্বার 2 তে বলেছে লোহা, অপশন নাম্বার 3 তে বলেছে অ্যালুমিনিয়াম, অপশন নাম্বার 4 এ বলেছে যে সোনা। আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমাদের প্রত্যেকেরই জানা। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, গোলাকার দর্পণে নিচের কোনটি থাকে না? গোলাকার দর্পণে নিচের কোনটি থাকে না? দেখো অপশন নাম্বার 1 এ বলেছে বক্রতা কেন্দ্র, অপশন নাম্বার 2 তে বলেছে প্রধান অক্ষ, অপশন নাম্বার 3 তে বলেছে ফোকাস, অপশন নাম্বার 4 এ বলেছে প্রতিসরাঙ্ক। যারা বক্রতা কেন্দ্র, প্রধান ফোকাস আর প্রধান অক্ষ যারা দিয়েছে তাদের কিন্তু অ্যান্সারটি ভুলে যাবে। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 প্রতিসরাঙ্ক। নেক্সট কোশ্চেন, যখন আপনি একটি টেবিলের উপর একটি বই রাখেন তখন মাধ্যাকর্ষণ বইটিকে নিচের দিকে টেনে আনে এবং টেবিলটি বইটিকে উপরের দিকে ঠেলে দেয়। এটি নিউটনের কোন সূত্রের ব্যবহার? এই কোশ্চেনটি অনেক শিফটে সেম কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিকড় এবং অঙ্কুরের ক্রমবর্ধমান ডগায় বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? কি বলেছে? শিকড় এবং অঙ্কুরের ক্রমবর্ধমান ডগায় বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 অপটিক্যাল মেরিস্টেম। নেক্সট কোশ্চেন, আইআইটি মাদ্রাজে ভারতীয় সেনাবাহিনীর গবেষণা কেন্দ্রের নাম কি? আইআইটি মাদ্রাজে ভারতীয় সেনাবাহিনীর গবেষণা কেন্দ্রের নাম কি? অপশন নাম্বার 1 এ বলেছে অগ্নিশোধ, অপশন নাম্বার 2 তে বলেছে অগ্নিপথ, অপশন নাম্বার 3 তে বলেছে অগ্নিবীর, অপশন নাম্বার 4 এ বলেছে অগ্নিরক্ষা। যারা অগ্নিপথ অগ্নিবীর দিয়েছো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অগ্নিশোধ, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। আজকের তোমাদের শেষ প্রশ্ন, যদি কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা 27 এবং নিউটন সংখ্যা 14 হয় তাহলে ওই মৌলটি কি? সেম কোশ্চেন কিন্তু তোমাদের রিপিট হয়েছে, আরো অনেক শিফটে সেম এই কোশ্চেনটি দিয়েছে। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 অ্যালুমিনিয়াম। তাহলে এই ছিল তোমাদের 27 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পেয়েছি সেই প্রশ্নের কিন্তু তোমাদের পার্ট 2 ক্লাস কমপ্লিট হয়ে গেল।